আজকে আমি মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি দেখাবো। কিভাবে মটরশুঁটি 12 মাস টাটকা রাখা যায় সেই পদ্ধতি আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এইভাবে মটরশুঁটি ছুলে নিচ্ছি। এই যে এই রকম করে ছুলে নেব। এই যে দেখুন এই রকম করে ছুলে নিচ্ছে। আমি একটু পোক্ত টাইপের মটরশুঁটি নিয়েছি। এই যে দেখুন এই রকম সবগুলো একই মাপের হয়েছে। এভাবে সবগুলো ছুলে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়েছি, এর মধ্যে 1 মগ জল দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলেই মটরশুঁটির কালারটা খুব সুন্দর থাকবে। দেখুন জল টকবগে ফুটছে। এখন আমি এর মধ্যে মটরশুঁটিগুলো ছেড়ে দিচ্ছি। এগুলি দেওয়ার সময় দেখুন সবগুলো নিচে নেমে গেল। একটু নেড়ে দিচ্ছি। এইরকম নাড়তে নাড়তে যখন এগুলি সব ভেসে উঠবে তখন বোঝা যাবে এগুলি হয়ে গেছে। এগুলি আমি খুব একটা বেশি সেদ্ধ করব না। এই যে দেখুন এগুলি আস্তে আস্তে ভেসে উঠছে। যেগুলি ভেসে উঠেছে সেগুলি আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন অল্প অল্প করে নামিয়ে নিচ্ছি, আর নিচে থেকে আবার ভেসে উঠছে। এই যে দেখুন সব ভেসে উঠছে। এগুলি এখন হয়ে গেছে। দেখুন সবগুলোই ভেসে উঠেছে। এভাবে আমি সবগুলো নামিয়ে নেব। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার সবগুলো নামিয়ে নিচ্ছে। এই যে দেখুন একটাও আর নিচে নেই, সবগুলো ভেসে উঠেছে। এবার দেখুন এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি। এখন আমি এর মধ্যে এগুলি ছড়িয়ে দিচ্ছি। উপরে থেকে আস্তে আস্তে ছড়িয়ে দেব, নিচে জল রাখবো না। দেখুন কালারটা কত সুন্দর আছে। এই কালারটা এইরকমই থাকবে। এভাবেই আমি সবগুলো ছড়িয়ে দেব। এই জলটুকু আলাদা করলাম। এবার দেখুন এইরকম করে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি একটা টিস্যু পেপার নিলাম। এগুলি দিয়ে আস্তে আস্তে মুছবো যাতে এর গায়ে কোনো জল না থাকে। তারপর একদম ঝরঝরে করে নেব। এই যে দেখুন আস্তে আস্তে টিস্যু পেপারটা ভিজে যাচ্ছে। হালকা পাতলা যেগুলি জল আছে সেগুলি এর সঙ্গে মুছে যাবে। এভাবেই আমি সবগুলো মুছব। এই যে দেখুন মোছা হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য এগুলি সরিয়ে রেখে দেব যাতে এর মধ্যে কোনো জল না থাকে। 2 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখুন একদম ঝরঝরে হয়েছে। এইরকম এর মধ্যে কোনো রকম জল নেই, একদম ঝরঝরে। এখন আমি এগুলি একটা কৌটোয় রাখবো। এই যে এইরকম করে। কৌটোয় রাখা যায়, আবার ক্যারি ব্যাগেও রাখা যায়, আর কাচের বয়ামেও রাখা যায়। এই যে দেখুন এরকম হলো। এবার আমি মুখ আটকে দিচ্ছি। এভাবেই আমি এখন এগুলি নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলেই টাটকা থাকবে, আর 12 মাস এইভাবেই খাওয়া যাবে। এবার আমি এগুলি সরিয়ে একটা শুকনো বোতলে রাখছি। এভাবেই আমি বোতলটা ভরিয়ে নেব। এই যে ভরানো হয়ে গেছে। এবার মুখটা আটকে দিচ্ছি। এভাবেই আমি বোতলে আর কৌটোতে রেখে দিলাম।